নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দেশে বিদেশে আমার সকল বন্ধুদের জন্য রইল অফুরন্ত অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা। অনেক দিন বাড়ির বাইরে ছিলাম, তাই আপনাদের ভিডিও ঠিকমতো দেখতে পারিনি, আর আমিও ভিডিও দিতে পারিনি, যদিও শর্ট ভিডিও দু একটা দিয়েছি। তো এবার থেকে আমি আবার ভিডিও দেবো, আর আপনার সঙ্গে আমার আবার মেলবন্ধন শুরু হবে। তো আজকে যেটা রান্না করেছি একদম পাতলা হালকা একটা পুষ্টিকর ঝোল বন্ধু। সেই ঝোলটা কী দিয়ে করলাম সেটা একবার দেখে নিই। ঝোল তো বানাবো, লাউ ডাঁটাও নেই বাড়িতে আর নেই সজনে ডাঁটা, তাহলে কী দিয়ে ঝোল বানাবো? বাড়িতেই ছিল এক গোছা তেলাকুচো ডাঁটা। আর তেলাকুচো গাছ মানে তো জানেন যে পুষ্টিকরে ভরপুর, আর মুখে রুচি না থাকলে রুচি বদল করতে খুবই উপাদেয় একটা সবজি। তাহলে তেলাকুচো ডাঁটা, একটা কাঁচকলা, একটু আলু আর পেঁপে, ব্যাস এইটুকু উপকরণ। সঙ্গে তো রুই মাছ আছে। তো মাছ দিয়ে ঝোল করব। কেটে নিই বন্ধু আনাজগুলো, কাটা কমপ্লিট। কাঁচকলা, আলু, পেঁপে, সঙ্গে একটা টমেটো, আর এদিকে আমি কেটে নিয়েছি তেলাকুচোর ডাঁটা। ব্যাস এই দিয়ে রুই মাছ দিয়ে একটা পাতলা ঝোল করব। আসলে বাড়ির বাইরে থাকার জন্য না, মানে মুখের তো স্বাদ বদল হয়েছে, তাই একটু পাতলা ঝোল ঝোল মন হচ্ছিল, তাই মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। 1 চামচ নিয়েছি জিরে, 1 চামচ ধনে, 2টো কাঁচা লঙ্কা, শিল বাটাতে কিন্তু বেটে নেব। অল্প মশলা একটু শিলে যদি বেটে নিই না, বাটাটা খুব সুন্দর হয়। ওই 4 চামচের 1 চামচ জিরে আর 1 চামচ ধনে নিলাম। পেট ঠান্ডাও করে, আর বাইরে বেড়াতে গেলে তো মুখের একটু তো স্বাদ বদলই হয়ে যায় বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম খেয়ে। তো মাছগুলো এবার ভেজে নিয়ে যায়, একদম লাল লাল করে মাছগুলো বন্ধু আমি ভেজে নিচ্ছি। আসলে ওই যে সংসারের একঘেয়েমিতে থাকতে থাকতে একটু মুক্তির স্বাদ পেতে চায় আমাদের এই একঘেয়েমি জীবন, তাই একটু বাইরে বেরিয়ে পড়া। মুসৌরি গিয়েছিলাম বন্ধু, আগেও একবার ঘোরা, আবার একবার ঘুরতে গেলাম বন্ধু, কিন্তু দেরাদুন দেখে না মনটা ভেঙে গেল। আগে যে দেরাদুনের আমি সহস্রধারা দেখেছি, তার এক সিকিও নেই। উন্নয়ন হোক বন্ধু, কিন্তু এভাবে উন্নয়ন সমস্ত কিছু ভেঙে চুরে থাক না। পিকনিক স্পট থাকবে, ওইটা দেখতেই তো যাব, সুতরাং ওটা রেখেই না হয় পাশে হোটেল করব, মন্দির করব। কিন্তু না বন্ধু, মনটা বড্ড কষ্ট পেল জানেন তো। মাছ ভাজাগুলো এবার তুলে নিচ্ছি জানেন তো, এবার তুলে নিই মাছ ভাজাগুলো। আর সমস্ত বন্ধু পাশে আছেন তো, কেউ চলে যাননি তো আবার অভিমান করে। একটু তো হয় এইরকম, তাই না? মাছ ভাজা তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম, ওই একটুখানি রাঁধুনি ফোড়ন দিলাম, আর দিচ্ছি একটা ছোট পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। একদম হালকা পাতলা ঝোল। অনেক দিন ওই একটু তৈলাক্ত খেয়ে মুখটা একবারে হয়ে গেছে, তাই বললাম একটু পাতলা করে ঝোল করি। ব্যাস পেঁয়াজটা যখন এমনি করে হালকা ভাজা হয়ে যাবে, তখন ওই যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। আর জিরে ধনে বাটা তো আছেই, সঙ্গে কাঁচা লঙ্কা। ব্যাস আর কি চাই বন্ধু? সব বন্ধুরাই জানে এই ঝোলটা বড্ড ভালো লাগে, তাই না বন্ধু? তো যাদের এখনও পর্যন্ত ভিডিও দেখে উঠতে পারেনি, আপনারা সঙ্গে থাকুন, আর আমি আছি, আমি সবসময়ই আছি। আর একটা কথা বন্ধু, আমার মনে হয় আপনাদের সঙ্গে একটু ভাগ করছি, আপনারা পারলে কিন্তু একটু উত্তর দেবেন। আমি কিন্তু এটা জানি না, অনেকে বলছেন আপনাকে বন্ধু করেছি, কিন্তু আমি দেখতে পাইনি তাদের, কেন বলুন তো? একটু জানলে বলবেন। আজকে আবহাওয়াটা দেখুন, 2-3 দিন বৃষ্টির পরে একটু ভালো সুন্দর আবহাওয়াটা, আর গাছগুলো যেন প্রাণ পেয়েছে বৃষ্টিতে, তাই না বন্ধু? তো যাই হোক, সঙ্গে আমার জানালার ওপারে তো আমার প্রকৃতি দেখিয়ে দিলাম আপনাদের। তো খুব সুন্দর করে যখন ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, আর 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি বন্ধু। আর কিন্তু আমি গোটা লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু দেবো না। ওই যে বললাম একটু পাতলা ঝোল করব, গোটা কাঁচা লঙ্কা দেবো। যদি খাওয়া হয় তাহলে একটু দোলে খেয়ে নেওয়া যাবে, তাই আর দিলাম না। তো হলুদ আর নুনটা দেওয়ার পরে এবারে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে আবার একটু নাড়াচাড়া করার পালা। নাড়াচাড়া করে, আর এদিকে আমার মশলাটাও পেশা হয়ে গেছে দেখুন। শিলে বাটলে না খুব সুন্দর, অল্প মশলা তো, তা শিলে বাটলে
খুব সুন্দর হয়। তো এবারে আমি তেলাকুচোর পাতা আর তেলাকুচো ডাঁটাগুলো দিয়ে দিলাম। তেলাকুচো পাতা খুবই উপকারী, আমার সমস্ত বন্ধুরা জানে। আর তেলাকুচোর ডাঁটা খুব রুচি আনে। জ্বর টর হলে যখন মুখে কিচ্ছু ভালো লাগে না, তখন তেলাকুচোর ডাঁটা দেবে, মুখটা একটু খুব ভালো লাগে। তো তেলাকুচো ডাঁটা দিয়ে আবারও একটু হালকা করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার আবার জিরে আর ধনে বাটাটা দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা তো ওর সঙ্গে বেটে দিয়েছি। আবারও একটু হালকা করে নেড়ে নিলাম। খুব কম সময় হয়ে যায়, খুব উপাদেয় একটি রান্না। তো সমস্ত বন্ধুদের আমার অফুরন্ত ভালোবাসা, শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, ভালোবাসুন সবাইকে। তো এই যে ভাজতে ভাজতে যখন সুন্দর হয়ে গেছে, মশলাটাও গন্ধ বেরিয়ে এসছে। একটু ধনে জিরের একটা মিষ্টি গন্ধ থাকে, তো তো সেই জন্য সুন্দর করে হয়ে গেল। এবারে আমি কিন্তু গরম জল দিয়ে দেবো। একদম গরম করে রেখেছি, গরম জলটা দিয়ে দিলাম। গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নুন হলুদ তো আগেই দিয়ে রেখেছি। বাস, এবার একটু ফুটতে দেবো বন্ধু, সুন্দর করে একটু ফুটতে দেবো ঝোলটা। আর ঢাকনাটা দিয়ে দিই। ঢাকনা দিয়ে এবার ঝোলটা একটু সময় ফুটতে থাক, কারণ পেঁপেটা একটু সেদ্ধ হতে সময় লাগে। আলু তো সময় লাগবে না, চন্দ্রমুখী আলু তো তো একটু সময় লাগে পেঁপেটা সেদ্ধ হতে। আর তো সেদ্ধ হওয়ার তেমন করে কিছু নেই। তো এই যে আমি দিয়ে দিলাম। এবার একটু জ্যাগরি পাউডার দিয়ে দিচ্ছি। জ্যাগরি পাউডার দিলাম, আপনাদের কাছে যদি চিনি থাকে দেবেন, আর যদি যারা একদমই মিষ্টি খান না সবজিতে, তারা না দেবেন। তো আমি তো দিই, তাই একটু দেয়া। আর গোটা কাঁচা লঙ্কা কয়েকটা আমি কেটে দিলাম। ওই যে বললাম, শুকনো লঙ্কার গুঁড়ো একদমই দিলাম না, ব্যবহার করলাম না। দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর দিয়েছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। বাস, তরকারিটা এবার ফুটতে থাক। হ্যাঁ, পেঁপেটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। হ্যাঁ, প্রায় সেদ্ধ হয়ে এসছে একদম পেঁপেটা। আর সুন্দর দেখুন, এমনিতেই সেদ্ধ ঝোলের যেমন কালার হয়, তেমনি একটা মিষ্টি কালার হয়েছে। এবারে ভাজা মাছগুলো দিয়ে দেবো। আর ভাজা মাছগুলো দিয়ে আবারও একটু সময় আমি ঢাকনা দিয়ে দেবো, যাতে ঝোলের রসটা এই মাছগুলোর ভেতরে ঢুকে যায়। এই যে সমস্ত মাছগুলো দিয়ে আবারও কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে দেবো বন্ধু। বাস, মাছগুলো এবার ফুটতে থাক একটু ঝোলের সঙ্গে, আর রসগুলো ঢুকে যাক। এই যে একদম ডুবেও গেছে, রসগুলো ঢুকে গেছে। স্বাদ তো বড় সুন্দর। সমস্ত সবজিগুলো কিন্তু আমার সেদ্ধও হয়ে গেছে। ওই যে বললাম, পেঁপেটাই একটু সেদ্ধ হতে সময় লাগে, আর কিছু না। এবারে আমি তো গ্যাস বন্ধ করব, আর একটু ঢাকনা দিয়ে দিই, দিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আমার ঝোলটা কেমন হলো। দেখুন কি সুন্দর কালারটাও হয়েছে, আর ধনের যে মিষ্টি একটা গন্ধ চারদিক মম করছে। তাহলে তৈরি হয়ে গেল আমার পাতলা, হালকা পাতলা একটা ঝোল। সবাই ভালো থাকবেন, একে অপরের হাত ধরে থাকবেন, তবেই আমাদের বন্ধুত্ব অটুট থাকুক, এই শুভকামনা জানিয়ে আজকে আমার হালকা পাতলা পুষ্টিকর ঝোল শেষ করলাম। নমস্কার জানাই, সবাই ভালো থাকুন।